আজ একেবারে কালীঘাটে মেগা বৈঠক এবং সেখানে সম্ভাবনা রয়েছে মমতা এবং অনুব্রত মণ্ডলের সাক্ষাতের এবং তিহার ফেরত অনুব্রত মণ্ডল এই প্রথমবার জেল মুক্তির পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম সাক্ষাতের সম্ভাবনা রয়েছে অনুব্রত মণ্ডলের। পাশাপাশি ডাক পেলেন না সুখেন্দু শেখর রায় এবং 2026-এর রোডম্যাপ তৈরির একটি সম্ভাবনাও রয়েছে। আরো বিস্তারিতভাবে জানাবেন টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজা সাহা। রাজা, এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ ছয় হওয়ার পর এই প্রথম বৈঠক এবং সেখানে অনুব্রত মমতার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা। দেখো তোমায় বলি যে চূড়ান্ত আর্যিকর কাণ্ড নিয়ে যখন শাসক দল একেবারে বিড়ম্বনায় কোণঠাসা, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্যের 6 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে 6টিতেই ঘাসফুল শিবির জয়লাভ করেছে, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু আজকে জাতীয় কর্মসমিতির বৈঠক। ফলত 2026 বিধানসভা নির্বাচনের পূর্বে রাজ্যে দলের অবস্থান কি হবে, দল কোন পথে আক্রমণ করবে বিজেপিকে, তা নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে, রোডম্যাপ তৈরি হবে এমনটা কিন্তু নিশ্চিত। একই সঙ্গে তোমাকে বলি একটা কৌতূহল কিন্তু থাকছেই, তা হলো যে দলের রদবদলের যে খবর পাওয়া যাচ্ছে সেই রদবদল নিয়ে কি নেত্রী কিছু মন্তব্য করবেন, এটা নিয়ে কিন্তু দলের সর্বস্তরের নেতৃত্বের মধ্যে একটি কৌতূহল থাকছে। পাশাপাশি তোমাকে একটা বিষয় বলি যে আজ থেকে লোকসভা অধিবেশন শুরু হচ্ছে, লোকসভায় দল তারা কোন পথে যাবে, ওয়াকফ নিয়ে তাদের অবস্থান কি হবে তা নিয়েও কিন্তু আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। সম্প্রতি যে 2 রাজ্যের বিধানসভার ফলাফল বেরিয়েছে, অর্থাৎ মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে দেখা গিয়েছে ইন্ডিয়া জোটের জোটসঙ্গী ঝাড়খণ্ড মুক্তি মোর্চা হেমন্ত সোরেন তার জয়লাভ হয়েছে। যদিও মহারাষ্ট্র মুখ থুবড়ে পড়েছে বিরোধী জোট, সেখানে বিজেপি এবং শিন্ডে জোটের যে জয়লাভ হয়েছে তা নিয়েও কিন্তু জাতীয় স্তরের রাজনীতিতে তৃণমূলের অবস্থান কি হবে তা নিয়েও কিন্তু আজকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং একই সঙ্গে তোমাকে বলি যে দলের অন্দরেই যেভাবে একাধিক নেতৃত্বের একাধিক মন্তব্য যা কার্যত দলকেই বিড়ম্বনায় ফেলছে। আমরা দেখেছি সম্প্রতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, সৌগত রায়, হুমায়ুন কবির একের পর এক নেতৃত্ব, তাদের যে মন্তব্য তা দলকে বিড়ম্বনায় ফেলেছে, তা নিয়েও নেত্রী আজকে শৃঙ্খলার কোনো বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে। অর্থাৎ সবকিছু মিলিয়ে তোমাকে বলি যে আজকের এই জাতীয় কর্মসমিতির বৈঠক, যে কর্মসমিতির একদা সদস্য ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়, যারা এই মুহূর্তে জেলে রয়েছে, আবার এই কর্মসমিতির সদস্য ছিলেন সুখেন্দু শেখর রায়, তিনি বাদ পড়েছেন বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি, কারণ তার কাছে এখনো পর্যন্ত বৈঠকের কোনো চিঠি এসে পৌঁছয়নি। আবার তিহার থেকে মুক্তি পাওয়া অনুব্রত মণ্ডল, তার বাড়িতে চিঠি গিয়ে পৌঁছেছে, তিনি আজকের এই বৈঠকে থাকতে পারেন। অর্থাৎ জেল থেকে ফেরার পর এই প্রথম নেত্রী মমতার সঙ্গে বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলের মুখোমুখি সাক্ষাৎ হবে। সেক্ষেত্রে অনুব্রত মণ্ডলকে কি বার্তা দেন নেত্রী, অনুব্রত মণ্ডলকে সামনে রেখে আগামীতে বীরভূম জেলায় কিভাবে তৃণমূল কংগ্রেস এগোবে, নাকি কোর কমিটির উপর ভরসা করে এগোবে, তা নিয়ে কি বার্তা দেওয়া হয় সেদিকেও কিন্তু নজর রাখা হচ্ছে। শাহান, একেবারেই রাজা, কালীঘাটের এই মেগা বৈঠকের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ।